অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালে অষ্টম শ্রেণীতে উঠেছ, তোমাদের আজকে বাংলা বইটা দেখাবো। তোমরা এখনো অলরেডি বই পাও নাই। 2025 সালে জানুয়ারি মাস পড়ে গেছে, আজকে 3 তারিখ, তোমরা এখনো বই পাও নাই। তো যারা বই পাও নাই তারা এক নজরে বাংলা বইটা দেখে নিতে পারো এবং সকল বইয়ের ভিডিও দেওয়া হবে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো সকল বইয়ের ভিডিও দেখতে, এবং পিডিএফ গুলা নিতে তোমরা কি করো, চ্যানেলে নিচে দেখো ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমরা বইয়ের পিডিএফ গুলাও নিতে পারবা। ওকে, এটা দেখি আমরা 2025 সালের বই কিনা সেটা আগে দেখি। প্রথমেই এটা হলো বাংলা প্রথম পত্র বই, ঠিক আছে, সাহিত্য বা কণিকা দেওয়া আছে, ঠিক আছে, অষ্টম শ্রেণী 2025 সালে শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত বইটা। তার মানে 25 সালে যে তোমরা এখানে বুঝতেই পারলা, এই যে 25 সাল লেখা আছে। এরপরে আমরা দেখি এটা প্রকাশ হয়েছে, প্রথম প্রকাশ হয়েছিল 2011 সালে, সর্বশেষ প্রকাশ হয়েছে 2025 সালে, ঠিক আছে। 24 সালে শেষ করছে কাজ, 25 সালে তোমাদেরকে বই দিছে, এটাই। এরপরে দেখি বিষয়, এদিক দিয়ে হলো বিষয় মানে গদ্য, গদ্য হইছে গল্প, আর এদিক দিয়ে লেখক, লেখকের নামগুলা এনো। তারপরে পৃষ্ঠা, 1 থেকে কত পৃষ্ঠা পর্যন্ত আছে, 133 পৃষ্ঠা পর্যন্ত। পরে দেখি 133 পৃষ্ঠা পর্যন্তই আছে। কবিতা আছে, তারপরে আছে গদ্য, গদ্য মানে গল্প, তার মানে কবিতা আছে তোমাদের কয়টি, কবিতা আছে 13টি, আর গদ্য আছে 12টি, ঠিক আছে। তোমরা সবগুলা দেখো। প্রথমটা হলো অতিথি স্মৃতি, তারপরে হলো 2 নাম্বারটা ভাব ও কাজ, 3 নাম্বারটা পড়ে যাওয়া, 4 নাম্বারটা তৈলচিত্রের ভূত, তারপরে 5 নাম্বারটা হলো এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, পরে লাইব্রেরি, হ্যাঁ, সুখী মানুষ, শিল্পকলার নানা দিক, তারপরে হইছে মংডুর পথে, বাংলা নববর্ষ, বাংলা ভাষার জন্মকথা, গণঅভ্যুত্থানের কথা, এভাবে সবগুলা দেওয়া আছে। কবিতাগুলা সবগুলা পড়তে হয় না, তোমাদের ইম্পর্টেন্ট গুলা দেখে দেখে পড়বা পরীক্ষার জন্য। ওকে, আমরা গল্পগুলা দেখি। তোমাদের এইভাবে গল্প আসবে, একটা গল্প থাকার পরে শব্দ অর্থ থাকবে। শব্দ অর্থগুলো ভালো করে মুখস্থ করতে হবে, কেননা শব্দ অর্থ না বুঝলে তোমরা গল্পটা বুঝবা না। শব্দ অর্থগুলো যদি তোমরা মুখস্থ করে ফেলো তাহলে তোমাদেরকে গল্পটা বুঝতে সহজ হবে, ঠিক আছে। এরপরে দেখি পাঠের উদ্দেশ্য, তারপরে পাঠ ও পরিচিতি। পাঠ ও পরিচিতি এখানে সংক্ষেপে পুরা গল্পটাকে তারা কি করছে, সামারি করছে, মানে সারাংশ সারমর্ম করে লিখে দিয়েছে, ঠিক আছে। এরপরে লেখক পরিচয়, গল্পটা যে লেখছে তার পরিচয়টা এখানে তুলে ধরছে, তার জন্মসাল, মৃত্যু সাল, হ্যাঁ, তিনি কি করতো, এই বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে, কেননা এমসিকিউ আসে এবং সৃজনশীলের প্রথম মার্কটা এখান থেকে আসে। এরপরে বইয়ের এমসিকিউ গুলা এবং সৃজনশীল গুলা একটু ভালো করে পড়ে নিও। ওকে, আমরা সম্পূর্ণ বইটা যেহেতু দেখবো, সো দেখতে থাকি। তোমরা অবশ্যই বইটাকে কি করবা, ভালো করে এখন থেকে পড়া শুরু করে দাও। পরীক্ষার আগে গিয়ে পড়লে পরে বই শেষ করতে পারবে না, কোনো বই শেষ করতে পারবে না, পরে রেজাল্ট খারাপ হয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের এটা হলো বই, 142টা পিডিএফ এর মধ্যে 142টা পৃষ্ঠা আছে। আমরা সম্পূর্ণ দেখতে থাকি আস্তে আস্তে। এইটা বই, এক নজরে বইটা দেখো, এটা বাংলা বই। পরবর্তী অন্য বই দেখাবো, এবং প্রত্যেকটা গল্প ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দেখে তোমাদেরকে গল্প এবং সৃজনশীল এমসিকিউ গুলো পড়ানো হবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো, না রাখলে মনে করো তোমার গল্প যে ইম্পর্টেন্ট গুলো সেগুলাই বুঝবা না, ঠিক আছে। ওকে, বইটার একবারে শেষ পর্যায়ে যাইতেছি আমরা দেখার জন্য বইটা কেমন। কবিতাগুলো অনেক ইম্পর্টেন্ট, তোমরা কবিতাগুলো পড়ো। কবিতা পড়তে গেলে তোমাদের অবশ্যই শব্দ অর্থগুলো মুখস্থ হতে হবে। যদি শব্দ অর্থ মুখস্থ না করতে পারো তাহলে কবিতা কিন্তু তোমরা বুঝবাই না, ঠিক আছে। শব্দ অর্থ এখন থেকেই মুখস্থ করা শুরু করে দেও, শব্দ অর্থগুলো, ঠিক আছে। এরপরে দেখি আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। এটা হলো শেষ কবিতা। ওকে, এখানে সমাপ্ত লেখা আছে, আর প্রত্যেকটা বইয়ের এই দিক দিয়ে 25 সাল লেখা আছে, 2025 সাল শিক্ষাবর্ষ, অষ্টম শ্রেণী সাহিত্য ও কণিকা, হ্যাঁ। তারপরে হচ্ছে পরিনিন্দা ভালো নয়, মানে অন্যার দোষ বিছানো ভালো নয়, এটা বুঝাইছে। আর এইটা একটা চিত্র দিয়ে দিছে, প্রত্যেকটা বইয়ের পিছনে এইভাবে চিত্র দেওয়া আছে, তোমরা এগুলা দেখে নিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো। কি বিষয়ে ভিডিও বানাবো সেই বিষয়টাও নিয়ে কমেন্ট বক্সে লিখে জানাও।